আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনই ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার এই ভিডিওগুলো মূলত সব দিন ইসলামের উপর, মানুষ যাতে করে ইসলামিক শিক্ষা পায় এবং যার উপর আমল করতে পারে, আর যে বিষয়গুলো মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরও প্রয়োজন, আর সেই বিষয়গুলো আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করি। তো আমার আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়টা পাবেন, সহিহ বুখারী অধ্যায় নম্বর ৩৯, বিষয় ইলম লিপিবদ্ধ করা। এখন ইলম কিভাবে লিপিবদ্ধ করবেন, এই বিষয়ে হাদিস থেকে বিস্তারিত আলোচনা পাব। এখানে বলা হয়েছে, আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমাদের নিকট কি কিছু লিপিবদ্ধ আছে? তিনি বললেন, না, শুধুমাত্র আল্লাহর কিতাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব শুধুমাত্র আমাদের কাছে লিপিবদ্ধ আছে। তিনি বললেন, আর একজন মুসলিমকে যে জ্ঞান দান করা হয় সেই বুদ্ধি এবং বিবেক। এছাড়া কিছু সহিফাতে লিপিবদ্ধ রয়েছে। তিনি আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম, এই সহিফাটিতে কি আছে? তিনি বললেন, ক্ষতিপূরণ ও বন্দি মুক্তি বিধান। আর এই বিধানটি যে মুসলিমকে কাফির হত্যার বিনিময়ে হত্যা করা যাবে না। অর্থাৎ কোন মানুষ যদি জেলখানায়, হাজতখানায় বন্দি থাকে, এটা যে মুক্ত করে দেওয়া যাবে, এই হাদিসটা তারা এখানে লিপিবদ্ধ করতে পারলো। এই কথাটা এখানে উপস্থাপন করা হয়েছে। এই হাদিসের মান সহিহ ইসলামিক ফাউন্ডেশন থেকে এর বিস্তারিত আরো ব্যাখ্যা পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়কালে খুজ্জাহ গোত্রের লায়স গোত্রের জৈনক ব্যক্তিকে হত্যা করলো। মানে এই গোত্রের ব্যক্তি অন্য গোত্রের ব্যক্তিকে হত্যা করল। এই হত্যা ছিল তাদের এক নিহত ব্যক্তির প্রতিশোধ, যাকে ইতিপূর্বে লায়েস গোত্রের লোক হত্যা করেছিল। অর্থাৎ লায়েস গোত্রের লোক যে হত্যা করেছিল, পরবর্তীতে খুজা গোত্রের লোকেরা লায়েস গোত্রের লোকদেরকে হত্যা করেছে। তারপর এ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছানো হয়। তিনি তার উটের উপর আরোহণ করে ভাষণ দিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মক্কা হতে হত্যাকে কিংবা হাতিকে রোধ করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা বলেছেন না, হাতি বলেছেন। এ ব্যাপারে বর্ণনাকারী আবু নুআইম সন্দেহ পোষণ করেন। পরবর্তীতে অন্যান্য হাতি শব্দ উল্লেখ করেছেন অন্যান্য জায়গায়। মক্কাবাসীদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণকে যুদ্ধের মধ্যে বিজয়ী করা হয়েছে জেনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললো যে মুমিনগণ যুদ্ধের মাধ্যমে বিজয়ী হলো, এই কথাটা তোমরা জেনে রাখো। আমরা পূর্বে কারো জন্য মক্কাকে হালাল করা হয়নি, এবং মানে আমাদের পূর্বে কোন জাতিদের কাছে মক্কাকে হালাল করা হয়নি, শুধুমাত্র আমাদের জন্য হালাল করা হয়েছিল। তা আমার জন্য দিনের কিছু সময়ের জন্য বৈধ করা হয়েছিল। আরো জেনে রাখো, আল্লাহ ওই কথা মুহূর্তে আবার তা অবৈধ হয়ে গেছে, এবং সেখানে পড়ে থাকা কোনো বস্তু পুড়িয়ে নেওয়া যাবে না। তবে ঘোষণা দেওয়ার জন্য তা নিতে পারবে। যদি কখনো ঘোষণা আসে, তাহলে সেটা সে নিতে পারবে। আর কেউ নিহত হলে তার আপনজনদের জন্য দুটি ব্যবস্থায় যে কোনো একটি গ্রহণ বা ইখতিয়ার রয়েছে। হয়তো তার রক্তপণ্য নিবে নাই, কিসাসের ফয়সালা গ্রহণ করা, হত্যার ফয়সালা যেটাকে বলা হয়। অতঃপর ইয়ামানবাসী
জৈনক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল, এ কথাগুলো আমাকে লিখে দিন। তিনি সাহাবীদের বললেন, তোমরা অমুকের পিতাকে লিখে দাও। তারপর জৈনক কুরাইশ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইসখির এক প্রকার লম্বা ঘাস বাদ দিন, কারণ তা আমরা আমাদের গৃহে ও কবরে কাজে লাগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসখির ব্যতীত সবকিছু অনুমোদন পেয়ে গেল। আর একটা হাদিসে বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো নিকট আমার চেয়ে অধিক হাদিস নেই বললে জানিয়েছেন, কারণ তিনি লিখেছেন আর আমি লিখতাম না। মামার হাম্মার রাহিমাহুল্লাহর সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনুরূপ হাদিসটি বর্ণনা করেছেন। পরবর্তীতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুখ যখন বৃদ্ধি পেল তখন তিনি বললেন, আমার নিকট লেখার জিনিস নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরে তোমরা আর পথভ্রষ্ট হবে না। উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমন তো অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে, আর আমাদের নিকট তো আল্লাহর কিতাব আছে যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীদের মধ্যে মতানৈক্য দেখা দিলে এবং শোরগোল বেড়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার নিকট ঝগড়া বিবাদ করা অনুচিত। এ পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। যেখানে বসে হাদিসটি বর্ণনা করা হয়েছিল সেখান থেকে এ কথা বলতে বলতে বেরিয়ে এলেন। হায় বিপদ, সাংঘাতিক বিপদ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লেখনের মধ্যে যা বাধ্য বা সেধেছেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। আপনারা এই হাদিসটার বিষয়ে অবশ্যই আরো বিস্তারিত জানতে পারবেন। এটা আছে আধুনিক প্রকাশনী 112 এবং ইসলামিক ফাউন্ডেশন 115। এই হাদিসের মান সহিহ। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি আরো বিশেষভাবে বর্ণনা করা হয়েছে অনুরূপ ভাবে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একটা হাদিস বর্ণনা করা হয়েছে। উপরে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানে 3 থেকে 4 জন সাহাবীর কথা বিশেষভাবে বলা হয়েছে। বুখারীর হাদিস। এই হাদিসটা অধ্যায় নম্বর 39। আর এর বিষয়টা হচ্ছে ইলম লিপিবদ্ধ করা, কিভাবে ইলম সংগ্রহ করা হয় এই বিষয়ে বলা হয়েছে। যে সকল দিনী ভাই, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দ্বীন ইসলামের স্বার্থে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।